আমরা সেই শাসক চাই যেই শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, চরমনায়ের পীর সাহেব, আল্লামা মামুনুল হক, এরা মানুষের দ্বারে দ্বারে যে টাকা পৌঁছে দিয়ে আসবে। ঠিক কিনা জোরে বলেন? এতিমকে ঘর বানিয়ে দেবে। আমরা সেই শাসক চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই শাসক চাই যেই শাসক পাগড়ি বেঁধে জামাতে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? রিলিফের তেল খাটের তলে বিছায় রাখবে, এরকম শাসক আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, আমার দুই বাজানকে আমার সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। আমি এদের সাথে চলতে আমার খুব ভালো লাগে। অনেক আলেম ওলামারা আছেন এই বিষয়টা নিয়ে আমাকে খুব আঘাত করে। আমি পারি না এদের ছাড়া চলতে। এখন আমি কি করব? যেমন তাসিফ বলছে, ওরও আমার ছাড়া ভাল লাগে না, রায়হানেরও আমার ছাড়া ভাল লাগে না, আমারও ওদের ছাড়া ভাল লাগে না। এখন অনেকের এই বিষয়টা দেখি আবার খারাপ লাগে। এটা আমি কি করব? আচ্ছা, করার কিছু আছে? মিডিয়ার ভাইরা, করার কিছু আছে? আমাদের এই তিনজন একসাথে চারজন, আর জুনায়েদ আল হাবিব আমার বাজান আরেকটা আছে, এই চারটে আমাদের চলতে একসাথে ভাল লাগে। কি করব? আপনারা জেনে খুশি হবেন, আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা আজকেও আমাকে, আমার ছোট ছোট সন্তানরা, আমার ছাত্ররা যখন এসে আমাকে জড়ায় ধরে, আমি চেয়ারে বসা, এসে জড়াই দেন আমার মাথাটা টাই নিয়ে, এরপর আমার যখন এই জায়গায় একটা চুমু দেয়, তখন আমার কাছে মনে হয় যে আমি একজন সফল শিক্ষক, আমি একজন সফল মুহতামিম। আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসায় এরকম একজন হুজুর বানাক, যেই হুজুরকে 6 বছরের বাচ্চারা দৌড়ায় এসে কোলে এসে একটা কপালে একটা চুমু দিবে। বলেন না আমিন? আরো জোরে বলেন না আমিন? একটা গজল গাইবো, আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। গাইবেন আমার সাথে? সবাই পারবেন। এই তাসরিফের গজল, আমার বাজানের গজল একসাথে একটু গাই। মিডিয়ার বাইরেও গায়েন, হ্যাঁ গাইবেন ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই তাসরিফের এই পাশ ফার্স্ট হয়েছে, এই পাশ লারি হয়েছে। দেখা যাবে কোন পাশ ফার্স্ট হয়। আগে এই পাশ তাসরিফের পাশ না রায়হানের পাশ দেখা যাবে। আগে তাসরিফের পাশ বলুক আমার সাথে একবার, ঠিক আছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মাশাআল্লাহ। এবার দেখি রায়হানের পাশ, কারি রায়হানের পাশ। আপনারা চুপ থাকেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কোন পাশ ফার্স্ট হইছে? দুই পাশে ফার্স্ট হইছে। রায়হান বলছে দুই পাশে, আর বাজান বলছে সবাই মিললে বলুক, তাহলে আরো ভালো লাগবে। রাসূলের শানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয়? ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে। আরো জোরে বলেন, ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে। তাহলে একটু ঝুলে ঝুলে, আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন, রাসূল আপনার মধ্যে চলে আসছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না বেটে? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন
কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এই যে আমার এই পাঁচটা তাশরিফের এই পাঁচটা খুব ভালো, মাশাআল্লাহ। জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি। আরো জোরে বলো আমিন। এই যে এই কয়টা মানুষ খুব ভালো বলেছে, মাশাআল্লাহ। ওইখানে একটা ছেলে রায়হানের গজলের সময় তিলাওয়াতের সময় দেখছি চোখ বন্ধ করে শুনতেছে, মনে হচ্ছিল তার ওজিলাত কুলুব হুম হচ্ছে। এই জায়গায় একটা ছেলে, আলহামদুলিল্লাহ। এরকম দোয়া এই পাশের লোক চান না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনায় যেতে চান কে কে? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি একটা আমল শিখা, আমার বাজান আমাকে পুরস্কার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা আমল বলবো, যে আমলটা করলে মদিনায় না গেলেও রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যাবে। আসতে বলছেন, মনে হচ্ছে যাচ্ছেন না। আপনারা ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে ওযু করবেন। ওযু করার পর থেকে আর দুনিয়াবি কথা বলবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শুইবেন, যতক্ষণ ঘুম না আসবে দুরূদ শরীফ পড়তে থাকবেন। রাসূলুল্লাহ স্বপ্নযোগে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আর নবী আমার বলেছেন, স্বপ্নযোগে আমার যে উম্মতের সঙ্গে আমি একবার দেখা দেব, আমার ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করবেন কে কে ইনশাআল্লাহ? হাত নামান। আমি দুইটা আমল দিয়েছি, অনেক ওয়াজ দরকার নাই। আমার বাজান কোরআন সম্পর্কে কথা বলেছে, রায়হান কোরআন তেলাওয়াত করেছে, আপনারা কোরআন শোনার সময় দেখছি আপনারা চিৎকার মেরে আপনারা লাফিয়ে উঠেছেন। দুটি আমল দিয়েছি। একটা হলো আমার বাড়ির পাশের এতিমকে, আমার বাড়ির পাশের মাদ্রাসার এতিমকে আমি সাহায্য করব, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো যে আমি ঘুমানোর সময় এখন থেকে অজুর সাথে ঘুমাবো, অজু করার পর থেকে ঘুমানো পর্যন্ত, ঘুম আসা পর্যন্ত আর দুনিয়াবি কথা বলবো, দরুদ শরীফ পড়তে থাকবো। একজন মানুষ যদি এই আমল করে, তাহলে কিয়ামতের দিবসে তার সঙ্গে আমি রায়হান তাশরিফ আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাইদেরকে, আমার কলিজার টুকরা ছোট্ট বাবাদেরকে, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে, আমার কলিজার টুকরা এই লাল দাড়িওয়ালা বাবাদেরকে, সাদা দাড়িওয়ালা বাবাদেরকে এই আমলটা যেন প্রত্যেককে করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।